ঈশানের পিসিমণি বাজার গেলেই ঈশানের জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো আজকে নিয়ে এসছে জুতো, কারণ ঈশানের জুতোগুলো একদমই ছোট হয়ে গেছে, সেই জন্য। আর তার সাথে নিয়ে এসছে 4টে স্যান্ডো গেঞ্জি। ঈশানের প্রচুর স্যান্ডো গেঞ্জি, প্রচুর। আর ওর পিসিমণি সব কিছু এনে দিয়েছে। মানে ও যখন মায়ের গর্ভে ছিল তখনই ওর পিসিমণি বলতো যে যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, ওর জামা কাপড় জুতো যাই হোক সব কিছুর দায়িত্ব কিন্তু আমি নেব ছোটবেলাটা। তো দেখো বড়বেলা হয়ে গেল তো বাচ্চাদের বলো সব জামা কাপড়ের দাম বেশি, মানুষের পক্ষে সবটা সম্ভব হয় না। তো ছোটবেলাটা হলে কি হয় বলো তো, পুচকি পুচকি জামা কাপড়গুলো কিনতেও দেখবে খুব ভালো লাগে। তো যেগুলো ঘরে ওর পিসিমণি জামা কাপড় জুতো যা কিছু হোক সব কিছুটাই কিন্তু ওর পিসিমণিই নিয়ে আসে। আমার অতটা যাওয়া হয় না ঈশানকে নিয়ে, তারপরে ওর বাবাও বাড়িতে থাকে না। তো গেঞ্জি স্যান্ডো গেঞ্জি আর জুতোটা কেমন হয়েছে ঈশানের তোমরা কিন্তু জানিও। ঈশান কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসেও খুব আনন্দ উপভোগ করে, এটাই আমার খুব ভালো লাগে। তো তার সাথে ওর পিসিমণি ঘরের জুতো নিয়েছে, কারণ ওর পিসিমণির পায়ের যে আর্থারাইটিস আছে, পায়ের তলাতে হাঁটতে কিন্তু খুবই অসুবিধা হয়। আর ঈশানের স্যান্ডো গেঞ্জিগুলো দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর। আর ঈশান এক পায়ে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। ও না জানো তো জুতো পরতে একদমই চায় না। আমার মা বলেছে জুতো পরাটা ওকে হ্যাবিট করাবি, না হলে কিন্তু ও জুতো পরতে চাইবে না। সেজন্যই তো। আর জুতোগুলো কিন্তু এক সাইজ বড়, পুজোতেও যাতে চলে যায়। অন্তত একটা জুতো 1-1.5 বছর চললে খুব ভালো হয়, কারণ দাম দিয়ে জিনিস কেনা হয়, বাচ্চাদের জিনিসের অনেকটাই দাম। তো সেই দাম দিয়ে যতদিন কেনা হয়তো 1 বছর অন্তত চললেও ভালো লাগে, তার আগে ছোট হয়ে গেলে তো খারাপ লাগে। কিন্তু বাচ্চারা তো দিনে দিনে বাড়ে, তো ছোট হবে, কিছু করার নেই। তার সাথে ঈশানকে আমি একদম পুরো 6:30 থেকে 9:30 পর্যন্ত রেখেছি। একদম টায়ার্ড হয়ে গেছি, থকে গেছি। বাবা মুখে দেয় না, এই একটা ঈশানের বদ অভ্যাস। পেছনে দৌড়তে, জানালার বক্সে চাপছে, এটা ধরছে ওটা ধরছে, এইগুলো সামলাতে সামলাতে পুরো আমি থকে গেছি। কিন্তু মা থকে গেলেও তো আর সেটা মানে ধার্য হয় না, কারণ মাই হয়। মায়ের থকে গেলেও সন্তানের ভালোটাই মা সবসময় চায়। আর এখানে আজকে পনির করবো। পনির না মঙ্গলবার, জয় মঙ্গলবার দিন এনেছিলাম, কিন্তু ওর বাবা বাড়িতে ছিল না, সেজন্যই কিন্তু করা হয়নি। আজকের পনিরটা কিন্তু একটু অন্যরকমভাবে করব। মশলা পনিরের সাথে মানে আজকে কাজু বাদাম কিন্তু স্কিপ করে যাব, কিশমিশ স্কিপ করে যাব, বাদ বাকি সব কিছুই দেবো। আজকে একটু পেঁয়াজ কুচিয়ে করছি। মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো এইসবই। আর গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর পনির মশলা যেটা হয় শাহি পনির মশলার যে গুঁড়োটা হয় সানরাইজের, সেটা। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।